ভোটের আর মাত্র ২৫ দিন বাকি। ঠিক এই সময়ে আলোচনায় বিএনপি নির্বাচনী ইশতেহার। আর সবচেয়ে বেশি আলোচনায় তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় কি আছে, তরুণদের জন্যই বা কি বার্তা দিচ্ছে বিএনপি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করতে যাচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্যদের মতে ইশতেহারের কাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে ইশতেহার। এই ইশতেহারের ভিত্তি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ভিশন ২০৩০, জুলাই জাতীয় সনদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তরুণ প্রজন্মের প্রত্যাশা। তারেক রহমানের বক্তব্য মূল বিষয়গুলোই এবারের ইশতেহারে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বিএনপির প্রধান প্রতিশ্রুতিগুলো হলো ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান, যুক্তরাজ্যের আদলে ক্রিয়েটিভ ইকোনমি, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার ও বড় মেগা প্রকল্পের বদলে কর্মক্ষম মানুষের জন্য বাস্তব সুযোগ। বিশেষ করে এসএমই, টেক্সটাইল, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, আইসিটি খাতে নতুন চাকরি ও পরিকল্পনা থাকছে। বিএনপির ইশতেহারে থাকছে ৮টি বিশেষ খাত। তা হলো ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক নারীর নামে, কম দামে নিত্যপণ্য, কৃষকদের জন্য কৃষক কার্ড, সার, বীজ ও কৃষি প্রযুক্তি। এছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা, দোরগোড়ায় হেলথ কেয়ার, চাহিদাভিত্তিক শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট, ক্রীড়া খাতে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, পরিবেশ ও নবায়নযোগ্য শক্তি, কর্মসংস্থান ও বিদেশি শ্রমবাজার ও ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী। এই নির্বাচনে মোট ভোটার প্রায় ১৩ কোটি, নতুন ভোটার প্রায় ১ কোটি ও ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটার ৪.৫ কোটি। বিশ্লেষকদের মতে এই তরুণ ভোটাররা নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই কারণেই বিএনপি বলছে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই দেশ গড়ার পরিকল্পনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আগে বিএনপি নির্বাচিত হলে প্রথম ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। বাংলাদেশের যুক্তরাজ্যের আদলে ক্রিয়েটিভ ইকোনমি তৈরির পরিকল্পনা রয়েছে। ক্ষমতায় গেলে বড় মেগা প্রকল্পের চেয়ে কর্মক্ষম মানুষের পূর্ণাঙ্গ সুযোগ তৈরি করা হবে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মূলত বিএনপির ঘোষিত ৩১ দফা ও সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০-এর আলোই ইশতেহারের মূল ভিত্তি। নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।